2026 বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আগেই। মূল পর্বে কেমন ফুটবল খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেটারই রিহার্সাল চলছে এখন। কোচ কার্লো আনচেলত্তি দলটাকে গুছিয়ে নিতে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। এবছর নভেম্বর উইন্ডোতে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে 26 সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার, সেই আশায় তাকিয়ে ভক্তরা। কিন্তু একটার পর একটা ইনজুরি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। তবে ইনজুরি কাটিয়ে ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার, কিন্তু জায়গা হয়নি ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোয়াডে। এই উইন্ডোর পর আগামী বছর মার্চে আরও একটি উইন্ডো পাবে দল। সেই উইন্ডোতে নেইমারকে জাতীয় দলে দেখা গেলে ধরে নিতে হবে আসন্ন বিশ্বকাপে আর ফিরছেন না তিনি। দায়িত্ব নেয়ার পর চতুর্থ দফায় দল দিয়েও নেইমারকে ফেরাননি আনচেলত্তি। বিষয়টি নিয়ে কথা বলেছেন কোচ কার্লো। মাঠে ফিরলেও তার সঙ্গে নাকি আলোচনাই হয়নি এই ইতালিয়ানের। আমার আর কথা হয়নি নেইমারের সঙ্গে। পুরোপুরি সুস্থ ও ফিট হয়ে উঠলে আমরা তাকে দেখব। বাস্তবতা হলো ফেব্রিজিও ব্রুনো জাপানের বিপক্ষে ম্যাচ খুব একটা ভালো করেনি, কিন্তু সিবিএফ স্টাফরা সেটা খেয়াল করেনি। নিজের উন্নতি করা এবং এগিয়ে নেয়ার এটি সঠিক সময়। আমার কাছে সবসময় অগ্রাধিকার ব্রাজিল জাতীয় দল। আমি এমন ফুটবলারদের ডেকেছি যারা জাতীয় দলের কাজটা করতে পারবে। নেইমারকে দলে না নিলেও আনচেলত্তি ফিরিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহোকে। 2022 বিশ্বকাপে ব্যর্থতার পর বাদ পড়েছিলেন দল থেকে, তাকে আবারও ফিরিয়েছেন তিনি। বর্তমানে ফাবিনহো খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদে। এছাড়া দলে খুব বেশি চমক কিংবা পরিবর্তন নেই। গোলরক্ষক হিসেবে আছেন বেন্তো, এডারসন, হুগো। ডিফেন্ডার আলেক্সান্দ্রো, দানিলো, হেনরিক, মিলিতাও, ব্রুনো, গ্যাব্রিয়েল, মাগালায়েস, লুসিয়ানো, মার্কিনিওস, পাওলো, ওয়েসলি। মিডফিল্ডার হিসেবে থাকবেন সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো, ফাবিনহো, পাকেতা। আর ফরওয়ার্ড উইলিয়ান, পেদ্রো, লুইস হেনরিক, কুনহা, রিচার্লিসন, গুয়েস, ভিনি, ভিক্টর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।